নমস্কার বন্ধুরা, মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ধনেপাতা দিয়ে রাইখর মাছের একটা গামাখা তরকারি। দেখো, এর জন্য 250 গ্রাম রাইখর মাছ নিয়েছি। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হতে হতে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু আমার বাজার থেকেই কেটে নিয়ে এসেছে। দেখো, মাছ যতই বাজার থেকে কেটে নিয়ে আসুক তবুও কিন্তু মাছের নোংরা এবং আঁশ থেকেই যায়, তাই খুব ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি কিছুটা মাছ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজার সময় কিন্তু কড়াইটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, নইলে কি হয় বলো তো, মাছগুলো লেগে যাওয়ার চান্স থেকে যায়। দেখো, আমার মাছগুলো কিন্তু খুব সহজেই উল্টে নিতে পারছি। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। এই রেসিপিটি করার জন্য যা যা লাগছে: পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর ধনেপাতা কুচি। ধনেপাতা তো অবশ্যই লাগবে। প্রথমে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, একটি বাটিতে তুলে রেখে বাকি মাছগুলোকেও কিন্তু ওই একই তেলে ভেজে নিচ্ছি। দেখো, এগুলোও ভাজা হয়ে গিয়েছে। এক সাইড উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দু সাইড ভালো করে ভেজে আমি একটি বাটির মধ্যে তুলে রাখছি। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজগুলোকে আস্তে আস্তে অল্প আঁচে ভাজলে কি হবে, পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। নিয়ে নিচ্ছি 4-5টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বলতে কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গিয়েছে, বাড়িতেই শুকিয়ে রেখেছি সেরকম কাঁচা লঙ্কা। মশলাটি যেটাই ব্যবহার করছি সেটি একটি বাটির মধ্যে রেডি করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। দেখো, পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এই গুঁড়ো মশলার মধ্যে জল দিয়ে গুলে মশলাটি এবারে আমি এই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখানে জলটা কিন্তু খুব অল্প ব্যবহার করব, কারণ এটা যেহেতু একদম শুকনো শুকনো গামাখা একটা তরকারি হবে, তাই যে বাটিতে মশলাটা দেখলে সেই বাটির 1 বাটি জল আমি এখানে ব্যবহার করব। দেখো, প্রায় কষানো হয়ে এসেছে। এবারে আমি ঝোল দিয়ে দিচ্ছি। জলটি দেওয়ার পরে ফুটে এলে মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে মাছগুলো একটু ফুটতে শুরু করলে ধনেপাতাগুলোকে দিয়ে দেব। এখানে আমি ধনেপাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি, যেহেতু রেসিপিটা সম্পূর্ণ ধনেপাতার দিয়েই করছি। যারা যারা ধনেপাতা পছন্দ করো না তারা কিন্তু ঠিক একইভাবে ধনেপাতা ছাড়া রেসিপিটি করতে পারো। দেখো, এবারে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে রসটা শুকিয়ে এলে একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না। ধনেপাতা দিয়ে রাইখর মাছটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সাথে পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল আর এই রাইখর মাছের তরকারিটি খাওয়াটা কিন্তু জাস্ট জমে যাবে। দেখো, একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আবারও বলছি, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে।